একটা কথা, এভাবে রাতের বেলায় কোনো পুরুষের কাছে আসবেন না। এলে এলে এই কোথায় যাচ্ছিস? নাম দিয়ে যা। আসছি আসছি। চল। দুঃখিত। এটা করছেন? ছেড়ে দিন, বাঁচাও, ছেড়ে দিন আমাকে, বাঁচাও, 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 ছেড়ে দিন, বাঁচাও, বাঁচাও। বাচ্চা এইটুকু তো লাগছে। আমার নাম জানিস? তার তোর বাপের নামটা জেনে রাখ, রশিদ খান। কাকুর নামটা জেনে রাখ, রতন, রত্না। जल्दी गाड़ी में उठा। हाँ, चल 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 जल्दी कर। আস্তে এসো, আস্তে এসো, আস্তে আস্তে আস্তে, দেখে পড়ে যাবে। কোনো ভয় নেই, আমরা আছি, চলো। আস্তে ওটা বসো, বসো এখানে। চলো স্যার। देख आस्ते 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 संभाल के देखे देखे सीढ़ी আছে আস্তে আস্তে পড়ে যা। চলো শুয়ে পড়ো, শুয়ে পড়ো না। হ্যাঁ, পাটা দেখি। रत्ना काम कर, वो नंदू डॉक्टर के धरे लिया। ওস্তাদ, নন্দ ডাক্তার কি আসবে? अरे तूने लिया আসবে। শোন, ও ময়নাকে বলে দিবি এখানে একবার আসতে। ও মেয়েদের ব্যাপার সেবার আমি বুঝি না। হ্যাঁ, যা। ঠিক আছে ওস্তাদ, চলি। সাইকেল চালাবি না মোটর বাইক, ঠিক বুঝলাম না। তোদের এখানে একটাই ডাক্তার, যদি প্রাণটা যেত আপদে বিপদে কে তোদের দেখতো? হ্যাঁ, ও ডাক্তার বাবু, সব যন্ত্রই তো ভেতরে তুলে ফেললেন, ওকে একটু ভালো করে দেখুন। রত্না চুপ কর। যা দেখার দেখেছি। মেয়েটা কে? আল্লাহর আওলাদ। সেটা আমরা সবাই। কোথায় পেলি? পরে বলছি। ওর কি হয়েছে ডাক্তার বাবু? কোনো কারণে ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছিল। আরে, স্বামীকে কোথায় থাকে? সে তো জানি না ডাক্তার বাবু। এর ওষুধপত্রকে এনে দেবে। এখন লাগবে না, কাল সকালে হলেও চলবে। মেয়েটি অন্তঃসত্ত্বা।
মনে হয় জানিস রতন, কি রে? মেয়েটা বদ। কেন এরকম বলছিস কেন? দেখ, যদি হিন্দুই হয় হ্যাঁ। তাহলে ওর শাখাসুতির কোথায়? আরে ময়না, হুম, কোন সালা গুলগাপ্পা মেরে মালটাকে নিয়ে আসেনি তো? তা হতেও পারে, কিন্তু রতন, হ্যাঁ? মেয়েটা থাকবে কোথায় রে? তোর ঘরে থাকবে ময়না। আমার ঘরে? হ্যাঁ, তোর ঘরে কোনো মরদ নেই, আমার ঘরে কোনো ওরত নেই। আমি সামান্য রোজগার করি, কতই বা পাই বলো? নন্দিনী কথা তোকে ভাবতে হবে না, আমি আছি। ওস্তাদ, নন্দিনী? হ্যাঁ, বেটি। ও তোর বড় দুঃখী বেটি। হাসলেই চলবে, গাড়ি বের করতে হবে না। ওস্তাদ, 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 আজ কিন্তু ট্যাক্সিটা আমি চালাবো। চালাবি? হ্যাঁ। আগে লাইসেন্স পরে চালাবি। হ্যাঁ, হ্যাঁ? ও ও ও নয় গো। এটা কি হবে গো মাসি? আরে কাটবো। চাচা, ছেলে হয়েছে। যাও, এবার তোমরা ছেলের মুখ দেখো গে। খুশ তো? আরে হে যাদব দা, হে জগা, লড়কা হয়েছে, লড়কা লড়কা। বেটি, তো লড়কা হয়েছে, একেবারে শাহজাদার মতো দেখতে। ও বেটা, আমাকে চিনিস? হ্যাঁ? আমি তোর নানা হই রে, নানা হই। ওস্তাদ, তাহলে তো আমিও নানা হই। তুই বেটা কানা। কেন ওস্তাদ? নানা হলাম, আমার পোতা হলো, সবাইকে মিঠাই খাওয়াতে হবে না? হ্যাঁ, হ্যাঁ, আজ এই আনন্দের দিনে আমাদের সবাইকে মিঠাই খাওয়াতে হবে। হ্যাঁ, সবাইকে। তুই এক কাম কর, ও যে ঢেঙ্গা সত্যেন্দার মিঠাই দোকান আছে, হ্যাঁ। ওর দোকান থেকে আমার নাম করে মিঠাই লিয়ে আয়। কত আনবো? জিতনা জি চায়। जितना जी चाहे। आज जन्मदिन होगा, चलो। এবার খুশ তো? হ্যাঁ চাচা, আমি খুব খুশি, খুব খুশি। এদিকে স্যার। নাও, নাও, নাও। কি রশিদ ভাই, হ্যাঁ এতদিন একলা ছিলে, হ্যাঁ মেয়েও পেলে নাতিও পেলে। হ্যাঁ দাদু ভাই, একসঙ্গে সব পেলাম। এলো। আরে রত্না, আয়। আসছি ওস্তাদ, আসছি। তোরা কেমন মিষ্টি পেলি? তুমি কবে মিষ্টি খাবে রতন দা? আমি আমি তো তোদের 3 বার মিষ্টি খাওয়াবো। 3 বার কেন? ধর না, প্রথমবার যখন ময়না রাজি হবে তখন, আর দ্বিতীয়বার যখন ময়নার সঙ্গে আমার বিয়ে হবে তখন, আর তৃতীয়বার আমি যখন বাবা হব। ময়না, শোন না, শোন না তুই। আরে শোন না, তোর সঙ্গে আমার দরকার রয়েছে। আরে ছাড় না, মুশকিল কথা। আরে ছাড়বি তো। কি হয়েছে রে গঙ্গা? ডাক্তারবাবু শিগগির চলুন। নন্দিনী খুব ছটফট করছে। কি হয়েছে কি? আজ বাচ্চা হয়েছে। ও, কোথায়? বস্তিতে। হ্যাঁ, হাসপাতালে দিসনি? না। এই মরেছে। দাঁড়া, এখনই আমি তৈরি হয়ে আসছি। আচ্ছা। করেছিস কি রশিদ? কলকাতায় এতগুলো হাসপাতাল থাকতে বাড়িতে ডেলিভারি করালি? বস্তিতে তো তাই করে ডাক্তার বাবু। কিন্তু দায়িত্ব খুব পুরনো ডাক্তার বাবু। হ্যাঁ ডাক্তার বাবু, শুনেছি যে ওই দায়ের হাতে নাকি আমিও হয়েছি। সব কটার মাথা মোটা। মেয়েটার যদি কিছু হয়, শুধু দায়ী কেন, সব কটাকে ফাঁসি কাটে ছোলাবো। যাকে শোন, কাল সকালে একে নিয়ে গিয়ে হাসপাতালে দেখাবি।
আমি ঠিক বুঝতে পারিনি। ওকে ওকে একটু গাড়িতে তুলে দিন না প্লিজ, আমি হাসপাতালে নিয়ে যাব, প্লিজ একটু তুলে দিন। এই ভদ্রলোকের সঙ্গে কে এসেছেন? আমি ডক্টর অনিমেষ ব্যানার্জির মেয়ে। ও নমস্কার। সেরকম কিছু হয়নি, হাঁটুতে সামান্য চোট। আপনি যদি মনে করেন নিয়ে যেতে পারেন। থ্যাংক ইউ। আপনি? আমায় চেনেন আপনি? আসুন। এই ভদ্রমহিলার সঙ্গে কে এসেছেন? আগে আমি ডাক্তারবাবু। আপনি ভেতরে চলুন, ওনার নাম ঠিকানা লিখে আমাকে অ্যাডমিশনের ব্যবস্থা করতে হবে। রাবিশ, যদি ঠিক মতো ড্রাইভ করতে না পারো তাহলে আর কোনোদিন তুমি স্টিয়ারিং হাত দেবে না। না না, ওনার কোনো দোষ নেই। অ্যাকচুয়ালি এখানকার রাস্তাঘাটের সঙ্গে আমি তো ঠিক পরিচিত নই। আনমনা ভাবে হতে পারে হতে পারে পথচারী আনমনা হতেই পারে, কিন্তু ড্রাইভার কেন আনমনা হবে? হ্যাঁ, আর ইউ শিওর দ্যাট ইউ আর অল রাইট? হ্যাঁ, নো প্রবলেম, আমি ঠিক চলে যেতে পারবো। না না না, আপনি আর একটু রিল্যাক্স করুন, তারপর যাবেন। হ্যাঁ, ও প্লিজ। বাবা, কি? ইনি সে ভদ্রলোক যিনি বেহালা বাজান, সেই যে দীঘা। রিয়েলি? যদিও আমি শুনিনি, কিন্তু মিত্রা বলছিল। Just a minute. আমি ভাবতেই পারিনি জানেন আপনাকে এই কলকাতায় আবিষ্কার করব। আপনি তো গাড়িতে আস্তে আস্তে সব বললেন, নইলে তো আমি মনে করতে পারছিলাম না। এক্সকিউজ মি, আমাকে একটা পেশেন্ট দেখতে বেরোতে হচ্ছে, আপনি কিন্তু থেকে যান, রাতে আপনার ভায়োলিন শুনবো, কেমন? तू बड़ा बदमाश है बच्चू। তোর মা হাসপাতাল থেকে আসুক, এমন পিটাই হবে না তোকে। আরে না 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 না, আমার বাচ্চুকে কে পিটাই করবে? যে পিটাই করবে তার খাল আমি একবার উখাড় দেব। ও ও ও আমার বাচ্চু, আমার রাজা বাচ্চু, আমার সোনা বাচ্চু। ও ব্যাটা চুরির কাজ নয়, দাও আমায় দাও। লে বাবা লে। আয় 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 আয়। আরে বদমাশ চুপ হয়ে গেল একদম। ওস্তাদ, ময়নার কোলে বাচ্চাটাকে মানিয়েছে? ওই ওই আমার গাড়ির টায়ারটার পাংচার হয়ে গেল, আমি চলি, পরে আসবো খন। হ্যাঁ, সত্যি তুমি সুন্দর বাজাও। রুগীদের যন্ত্রণা, কান্নাকাটি, ছুরি কাচির মধ্যে এমন ভাবে মানে 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 বিপর্যস্ত হয়ে থাকি যে সুরের জগৎ বলে যে একটা কিছু আছে সেটা ভুলেই গেছি। বিপর্যস্ত? তুমি কিন্তু আর একটা ভালো বাংলা বললে বাবা। হুম, মাঝে মাঝে বলি, কিন্তু অঞ্জন এটা খুবই স্যাড যে তোমার কেউ নেই, কিছু নেই। থাকার জায়গা পর্যন্ত নেই। এত বড় কলকাতা শহরে আমার থাকার জায়গা ঠিক হয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কি চলে যাচ্ছ নাকি? হ্যাঁ। কোথায় যাবে? কি করে বলি কোথায় যাব? আচ্ছা, এখানে কি তোমার কোনো অসুবিধা হচ্ছে? না না, তা নয়। তবে আমি এখানে কেন থাকবো? থাকবেন এই জন্যই যে আপনার থাকার আর কোনো জায়গা নেই বলে।
নে রতন ধর। ঠিক আছে রতনদা, আমি একদম ভালো হয়ে গেছি। আরে সামাল কে। হাঁটতে পারবে? দেখো না, আমি হেঁটেই যাচ্ছি। না না বেটি, ওনার ঘরে নয়, আজ থেকে তুই আমার ঘরে থাকবি। তোমার অসুবিধা হবে না? अरे ना ना, আমার আবার কি অসুবিধা, একটা খাটিয়াতে লেটে যাবো বাস। লেকিন বেটি, আমি মুসলমান বলে তোর কোনো অসুবিধা হবে না তো? আমি হিন্দু বলে তোমার অসুবিধা হবে না তো? আহ? নাম জেনে কি হবে দিদি? একই নামে এদেশে কত লোক আছে, নাম দিয়ে তাকে খুঁজে পাওয়া যাবে না। তাছাড়া আমি তাকে খুঁজতেও চাই না। একজন মাথায় কলঙ্ক দিয়ে ঘুরে বেড়াবে আর তুই চুপ করে থাকবি? না না, এ কিছুতেই হয় না, কিছুতেই না। সে তো আমায় কলঙ্কিত করতে চায়নি, আমি যে কলঙ্ক নিয়েছি তাকেও বলেছিলাম, তোমাকেও বলছি। আমি সেধে নিলাম কলঙ্ককে, চাই না তাকে হারাতে। কালি যেতা আমার খোপা, আমার নয়ন তারাতে। আমি সেধে নিলাম কলঙ্ককে, চাই না তাকে হারাতে। কালি যে তার আমার খোপা, আমার নয়ন তারাতে। কালি যে তার আমার খোপা, আমার নয়ন তারাতে। কলঙ্কেরই লজ্জা আমার লাল করেছে গাল গো। আমার ঠোঁটে লাল হয়ে সে থাকবে চিরকাল গো। কলঙ্কেরই লজ্জা আমার লাল করেছে গাল গো। আমার ঠোঁটে লাল হয়ে সে থাকবে চিরকাল গো। এই স্মৃতিতে চাই যে আমি সে লাল সিঁদুর ছড়াতে। কালি যে তার আমার খোপা, আমার নয়ন তারাতে। কালি যে তার আমার খোপা, আমার নয়ন তারাতে। অবুঝ আমায় বলো যদি, যায় না তাতে মানে গো। সবুজ হয়ে আছে যেন আমার
সবুজ হয়ে আছে যেন আমার মনে প্রাণে গো, ফাগুন আমার ডালে ডালে চাইছে কুড়ি ধারা, কালি যে তার